হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। আজকের ভিডিওটা আসলে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওতে আমি মূলত কথা বলবো কমপ্লিট পাইথনের রোডম্যাপ নিয়ে। আজকে মূলত আমার মেইন টপিক হইতেছে আপনাকে কোন কোন টপিকগুলো খুব ভালোভাবে শিখতে হবে। তো দেখেন, আমরা কিন্তু পাইথন মোটামুটি সবাই জানি বা অনেকে আসলে জানার চেষ্টা করতেছে বা ইউটিউবে অনেক রিসোর্স আছে, কিন্তু এখানে প্রশ্ন হলো যে আসলে ভালোভাবে কতজন। আপনি যদি 100 জন মানুষকে প্রশ্ন করেন যে আপনি পাইথন জানেন কিনা, 100 জন যদি আপনাকে বলে যে হ্যাঁ জানে, তার মধ্যে লেস দেন 5% মানুষ পাবেন যারা আসলে খুব ভালোভাবে জানে, এবং তারা হয়তো এটাও জানেও না যে তারা আসলে কি ভালোভাবে জানে না। ঠিক আছে, দিস ইজ দ্য প্রবলেম, সো দ্যাট আমরা আসলে জব পাই না। তো এটা একটা কমন প্রশ্ন হয়ে গেছে যে আমাদের তো জব নাই। জব অবশ্যই আছে, বাট আসলে ওই রকম স্কিল্ড মানুষ নাই। সমস্যা হচ্ছে এই জায়গায়। আর আপনি নর্মালি ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন বা হচ্ছে আদার্স বিভিন্ন প্ল্যাটফর্মে যে ধরনের টপিক নিয়ে কথা বলা হয়, এখানে আসলে প্রপার ওই রকম গাইডলাইন থাকে না। টু বি অনেস্ট, থাকে না। প্রপার যদি আপনি গাইডলাইন যদি মেনটেন করে চলতে পারেন, তাহলে জব আপনার পাইতে বাধ্য। কেন জব পাবেন না? আপনি দেশে না পাবেন, দেশের বাইরে পাবেন, আপনি কোথাও না কোথাও তো জব পাবেন, অবশ্যই পাবেন। তো যেহেতু আমরা ভালোভাবে শিখি না বা আমাদের শেখার মধ্যে আসলে অনেক গ্যাপ থাকে, সো দ্যাট আসলে আমরা জবে গেলে আমরা হয়তো জব পাই না, বা বাইরে গেলে হয়তো বা সেক্ষেত্রে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। তো আজকের ভিডিওতেই মূলত আমি সবকিছু ডিটেলস আলোচনা করব যে হোয়াট টু লার্ন অ্যান্ড কি কি খুব ভালোভাবে শেখা উচিত আপনার। ওকে, তো আমি আজকের যে টপিকগুলো নিয়ে কথা বলবো, এই টপিকগুলো যদি খুব ভালোভাবে আপনি বুঝেন, তাহলে আপনি লং টাইমে আসলে সাস্টেইন করতে পারবেন। আপনার একটু সময় বেশি লাগবে, ঠিক আছে, তো সাস্টেনেবিলিটি আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবার শুরুতে আসি, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, মানে আমাদের নলেজ আসলে কতদূর পর্যন্ত এসে আটকে যায় সেটা আমি বলি। মোস্ট অফ দ্য কেস আমাদের 1 2 3 এর মধ্যে আসলে আমরা স্টাক হয়ে যাই। এরপরে আসলে আমরা আসি না, এরপরে যে টপিকগুলো আছে এখানে আমরা মূলত আসি না। তো আমি আসতেছি স্টেপ বাই স্টেপ, কারণ আমি এখানে টোটাল 16টা টপিক নিয়ে কথা বলবো। আচ্ছা, সো দেখেন, শুরুতে আসি। শুরুতে হইতেছে যে মূলত বেসিক পাইথন, একেবারে বেসিক সিনট্যাক্স। একটা ল্যাঙ্গুয়েজের যে সিনট্যাক্স আছে, যেমন ভ্যারিয়েবল আছে, ডেটা টাইপ আছে, হ্যাঁ, তো বিভিন্ন রকম অপারেটর আছে, তারপর হইতেছে কমেন্ট, হ্যাঁ, তারপর ডগ স্ট্রিং কীভাবে কাজ করে, এই ধরনের কনসেপ্টগুলো নেওয়া, এবং পাইথনেও আছে, সো দ্যাট আপনি পাইথনেও এই বেসিক কনসেপ্টগুলো শিখে নেবেন। এটা ফার্স্ট স্টেপ। তারপরে 2 নম্বরে শিখতে হবে হচ্ছে আপনার কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লো মানে ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, লাইক ইফ, এলস ইফ। তো এইগুলো আপনাকে শিখতে হবে, ঠিক আছে। এবং এই রিলেভেন্ট কিছু কনসেপ্ট আছে, যেমন লুপ আছে, ঠিক আছে। লুপের মধ্যে নর্মালি পাইথনে ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে। তো ফর লুপ, হোয়াইল লুপ কীভাবে কাজ করে, এগুলো খুব ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। এবং যেটাই শিখেন ইনডেপথ শিখবেন, একটু ভালোভাবে শিখবেন, একটু সময় দিবেন যে একটা প্রবলেম সলভ করবেন। তারপরে আপনি লুপ কন্ট্রোল, হ্যাঁ, লুপ কন্ট্রোল করতে গেলে আবার আপনার হচ্ছে যে ব্রেক আছে, কন্টিনিউয়াস পাস আছে, এই স্টেটমেন্টগুলো শিখতে হবে, ঠিক আছে। কখন লুপকে থামাই দিবেন, কখন লুপকে স্কিপ করবেন, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তার মানে কি বেসিক সিনট্যাক্স গেল, কন্ট্রোল ফ্লো গেলো। তারপর আসছে ফাংশন, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো যখন আপনি বড় বড় কাজ করবেন, তখন প্রতিটা কাজ আসলে একটা সিম্পল পোর্শনে ভাগ করে করে কাজ করলে এটা আমাদের সুবিধা হয়, বা এগুলো মেনটেন করা আসলে ইজি হয়। তো যারা আসলে গুড কোডার, তারা মোস্ট অফ দ্য কেসেস দেখবে যে ছোটো ছোটো কাজের জন্য ফাংশন ইউজ করে। তো ফাংশন কীভাবে কাজ করে, এখানে একটা ফাংশনকে ডিফাইন করার ওয়ে কি, তারপর কীভাবে ফাংশনকে রিটার্ন করতে হয়, হ্যাঁ, তারপর হইতেছে এখানে আর্গুমেন্ট কি, প্যারামিটার কি, এদের মধ্যে ডিফারেন্স কি, ল্যামডা ফাংশন কি, অ্যানোনিমাস ফাংশন, হ্যাঁ, তারপর হচ্ছে স্কোপ, গ্লোবাল, লোকাল, এদের মধ্যে ডিফারেন্স কি। তো ফাংশন রিলেভেন্ট যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। তারপরে আসতেছে হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ডাটা স্ট্রাকচারের মধ্যে আছে কিছু বিল্ড ইন ডাটা স্ট্রাকচার, কিছু হচ্ছে যে আপনি নিজে নিজে তৈরি করতে পারেন, যেমন হচ্ছে যে লিস্ট আছে, ট্যাপল আছে, সেট আছে, ডিকশনারি আছে, ফ্রোজেন সেট আছে, এবং এই রিলেভেন্ট কিছু কনসেপ্ট আছে, যেমন লিস্ট কনভেনশন, তারপর হইতেছে ডিকশনারি কনভেনশন, হ্যাঁ, তারপর জেনারেটর আছে। তো জেনারেটর আমরা একটু পরে গেলে পাবো অ্যাডভান্স টপিকে, তো আমরা আপাতত এটা নিয়ে কথা বলতেছি না। তারপরে আর আপনাকে বুঝতে হবে টাইম কমপ্লেক্সিটি, মানে গুড কোড লিখলে আপনার টাইম কমপ্লেক্সিটি কম আসবে, মানে আপনি যে ক্লিন কোড লিখেন। তারপরে স্পেস কমপ্লেক্সিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এগুলো কিন্তু খুব সিম্পল বিষয় না, আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। যখন একটা বড় প্রজেক্ট কাজ করতে যাবেন, তখন এই জিনিসগুলো যদি আপনার মাথায় না থাকে, আপনি একটা হয়তো কাজ করছেন, ওই যে একটা কথা বললাম, রোড গার্ড আপনিও বানাবেন, আরেকজনও বানাবে, কিন্তু এটা লং টাইম সাস্টেন করবে না, হয়তো স্লো হয়ে গেছে, অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ হবে। সো দ্যাট টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি বোঝা আসলে খুব ইম্পর্টেন্ট। তারপর এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আপনার সর্টিং অ্যালগোরিদম আছে, সার্চিং অ্যালগোরিদম আছে, এগুলো আপনি ক্লিয়ার করবেন। তারপর লিঙ্ক লিস্টের কনসেপ্ট নেবেন, স্ট্যাক কিউ, এই কনসেপ্টগুলো থাকাটা আসলে আপনার জন্য আমি মনে করি ইম্পর্টেন্ট। আপনি যে ফিল্ডে কাজ করেন না কেন পাইথন রিলেভেন্ট, কারণ
দিস আর ভেরি কমন স্কিলস। এবং আপনি যে কোনো জবের ক্ষেত্রে আপনার টেস্ট দিলেও দেখবেন যে আপনার একটা টেস্ট দিয়ে দিছে ডাটা স্ট্রাকচার থেকে, অ্যালগোরিদম দিয়ে একটা টেস্ট দিয়ে দিছে। সো দ্যাট আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আপনি যদি ডেটা মেশিন লার্নিংয়ে কাজ করতে চান বা ডেটা সায়েন্স বা আপনি ডেটা ইঞ্জিনিয়ারিং, আপনি যেখানে কাজ করতে চান না কেন, হ্যাঁ এটা ট্রু যে স্পেসিফিক ফিল্ডের কিছু আলাদা লাইব্রেরি আছে, হ্যাঁ সেটা অবশ্যই শিখবেন। বাট অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ লার্নার ইউ শুড লার্ন বেসিক টু অ্যাডভান্স পাইথন ফর এভরি ওয়ান। এটা আমি মনে করি সবারই জানা উচিত এটা। কারণ আপনার ক্যারিয়ার একটা জায়গায় স্ট্যাক কেন থাকবে, স্ট্যাক হয়ে যাবে কেন? আপনি ডাটা অ্যানালিস্ট আছেন, কেনই আপনি কি মনে করতেছেন যে আপনার সারা জীবন ডাটা অ্যানালিস্ট হিসেবেই জব করতে হবে? আপনি তো একসময় ডাটা সায়েন্টিস্ট হতে পারেন, তাই না? বা এআই ইঞ্জিনিয়ার হতে পারেন। তো আপনার তো লাইফে প্রোগ্রেস হওয়া উচিত, তাই না? তো মানুষের লাইফ তো মানে এরকম না যে আপনি যেটা করতেছেন সেটাই করতে হবে। সো দ্যাট আপনার অপরচুনিটি রাখা উচিত, এবং অপরচুনিটিকে টিকে রাখার জন্য আপনাকে সবার শুরু প্রথম স্টেপটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, পাইথন। সো পাইথনের ল্যাঙ্গুয়েজে আপনার যে বেসিক থেকে অ্যাডভান্স টপিকগুলো আছে, প্রতিটা টপিক আপনার খুব ভালোভাবে জানা থাকা উচিত আমি মনে করি। এবং আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনার হাতে অনেক সময় আছে, অনেক সময়। এই হিউজ টাইমে আপনি এটা আগে ক্লিয়ার করেন, তারপরে আপনি একটা স্পেসিফিক ফিল্ডে যান। আপনি ডাটা অ্যানালিস্ট হতে চান, ওইদিকে যান। আপনি ডাটা ইঞ্জিনিয়ার হতে চান, ওইদিকে যান। বা আপনি ডাটা সায়েন্টিস্ট হতে চান, আপনি ওইদিকে যান। আপনি বা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, আপনি সেদিকে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আগে বেসিক থেকে অ্যাডভান্স কনসেপ্টটা ক্লিয়ার করেন, আগে ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা ক্লিয়ার করেন। ল্যাঙ্গুয়েজের স্কিল যত ভালো হবে আপনার লাইফ তত ইজি হবে। আর ল্যাঙ্গুয়েজের স্কিল যদি ভালো না থাকে আপনার লাইফ অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, আপনি জব পাবেন না। এবার আসতেছে হচ্ছে 5 নম্বরে মডিউল অ্যান্ড প্যাকেজ। এখন পাইথন দিয়ে আপনি কিন্তু মডিউল তৈরি করতে পারেন, প্যাকেজ তৈরি করতে পারেন, ঠিক আছে? এবং কিছু আছে হচ্ছে থার্ড পার্টি, যেটা অনেকে তৈরি করে রাখছে, সেটা কীভাবে ইনস্টল করতে হয় এগুলো আপনি শিখবেন। তো তারপর আসতেছে হচ্ছে ফাইল হ্যান্ডেলিং। ফাইল হ্যান্ডেলিং মিনস হচ্ছে কীভাবে আপনি একটা ফাইল রিড করতে পারেন, কীভাবে রাইট করতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে ডিফারেন্ট ফাইলের পাথ, কেমন কাজ, মানে কীভাবে আপনি এই মোট কথা হচ্ছে যে এটা সবগুলো রিলেভেন্ট টু ফাইল, ডিফারেন্ট ফাইল, যেমন জেসন আছে, তারপর ওয়ার্ড ফাইল, পিডিএফ যা আছে আর কি, যত প্রকার ফাইল আছে সব ফাইল নিয়ে আপনি কীভাবে কাজ করতে পারেন। তো এটা ভালোভাবে শিখে নেবেন, ওকে। তারপরে আসতেছে হচ্ছে এরর হ্যান্ডেলিং। আচ্ছা, এরর হ্যান্ডেলিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওয়ার্কিং উইথ ডেটা, আমি স্টেপ বাই স্টেপ যাবো। তার আগে আমি আপনাদের একটা গুড রিসোর্সের কথা শেয়ার করতেছি। এই রিসোর্সটা হইতেছে মূলত পাইথনের অফিসিয়াল ডকুমেন্টেশন, ওকে। এখানে আপনি যদি আসেন স্টেপ বাই স্টেপ দেখবেন প্রতিটা টপিক রিলেভেন্ট এখানে আপনার পাবেন, মানে প্রবলেম প্লাস হচ্ছে যে কীভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস আপনি এখানে পাবেন, ওকে। সো দ্যাট আপনি যদি মোটামুটি পড়াশোনায় অভ্যস্ত থাকেন, যে আপনি দেখে পড়াশোনা করতে পারেন, দেন ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো যে আপনি পাইথনের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে এটা ফলো করেন। অ্যান্ড আরেকটা অপরচুনিটি থাকতে পারে, আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, দেন ডেফিনেটলি আমাদের যে পাইথনের কোর্স আছে, বিকাম এ পাইথন ডেভেলপার, এই কোর্সটা ফলো করতে পারেন। এই কোর্সটা হচ্ছে টোটাল 50 ঘন্টার কোর্স, এবং আমি আজকে যে কথাগুলো বলতেছি বা বলবো প্রত্যেকটা টপিকই আমাদের এই কোর্সের মধ্যে আছে। আপনি যদি কোর্সের এই মডিউলটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে এই কোর্সে আসলে কী কী শেখানো হয়। এবং এই কোর্সের আরেকটা বড় অপরচুনিটি হইতেছে যে কোর্স শেষ করে আপনি এখান থেকে ইন্টার্নশিপও করতে পারবেন টিচারের আন্ডারে, ওকে। তো এবার কথা বলতেছে এরর হ্যান্ডেলিং নিয়ে, ওকে। তো আমরা যখন কোড লিখবো, তো গুড কোড লেখার রিজন হইতেছে আপনার এররটাকে হ্যান্ডেল করতে হবে। মানে ধরেন ইন কেস আপনি অনেক বড় একটা প্রজেক্ট করতেছেন, কোনো জায়গায় যদি এক্সেপশন হয় বা ভুল হয় বা ইউজার একটা ভুল ইনপুট দিল, এই কারণে যদি আপনার পুরো সিস্টেমটা স্টপ হয়ে যায়, তাহলে তো এটা ভালো হলো না, তাই না? তো আপনাকে এগুলোকে হ্যান্ডেল করতে হবে, মানে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। কীভাবে আপনার এক্সেপশন হ্যান্ডেল করতে হয় এটা আপনি শিখে নেবেন। এখানে আপনার ট্রাই আছে, এক্সেপ্ট আছে, ফাইনালি আছে, ওকে। হ্যাঁ, কীভাবে কখন আরও কী কী টাইপের এক্সেপশন হইতে পারে, এই এক্সেপশন সম্পর্কে মানে অনেক রকমের ইন্ডেক্সের প্রবলেম হইতে পারে, তারপর হচ্ছে সিনট্যাক্স এরর থাকতে পারে, তারপর আরেকটা কমন যে প্রবলেম ইন্ডেন্টেশন এরর। তো এগুলো যে কোনো প্রবলেম হইতে পারে। তো এই এররকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এটা শিখতে হবে। তারপর আসতেছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওকে। তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো ওপি সম্পর্কে আপনার অবশ্যই খুব ভালো আইডিয়া থাকা উচিত আমি মনে করি। সো এখানে ক্লাস কি, অবজেক্ট কি, তারপর মেথড কি, অ্যাট্রিবিউট কি, এই সম্পর্কে আপনি আইডিয়া নেবেন। ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে 4টা পিলার, হ্যাঁ, এই 4টা পিলার খুব ভালোভাবে আপনি হচ্ছে যে শিখে নেবেন। তো ওপি কেন ইম্পর্টেন্ট? বিকজ কিছু কিছু ফিল্ড আছে যে সকল ফিল্ডে আসলে ওপি ছাড়া আপনি কাজই করতে পারবেন না। যেমন ওয়েব ডেভেলপমেন্ট, আপনি এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আপনার ওপি ছাড়া আপনি কাজই করতে পারবেন না। তারপর হচ্ছে যে আপনি যে স্ক্র্যাচ থেকে কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদম তৈরি করতে চান, পারবেন না। তো ওপির কনসেপ্টটা থাকা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। কারণ
বেসিক থেকে সারফেস এই লেভেলের নলেজ দিয়ে আসলে লাভ নাই। আপনাকে যাই শেখেন না কেন খুব ভালোভাবে শেখা উচিত। হ্যাঁ, এটা ছাড়া যে আপনি কিছু কাজ করতে পারবেন না, মেশিন লার্নিং পারবেন না তা না, আপনি পারবেন। কিন্তু আপনি লং টাইমে যে সাস্টেইনেবিলিটির কথা বলে আসছি, এটা আপনার থাকবে না। ওকে, সো দ্যাট আপনার এটা খুব ভালোভাবে শেখা উচিত এগুলো। তারপর হইতেছে ওয়ার্কিং উইথ ডেটা। ওকে, সো স্ট্রিং ম্যানিপুলেশন কি, ফরম্যাটিং কি, এই ধরনের কনসেপ্টগুলো আপনি নেবেন, যদিও এগুলো মোটামুটি বেসিক লেভেলের কনসেপ্ট। তারপর রেগুলার এক্সপ্রেশন বা রেজেক্স কীভাবে কাজ করে, ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি পরবর্তী মেশিন লার্নিংয়ে কাজ করেন বা এনএলপি নিয়ে কাজ করেন, জেনারেটিভ এআই নিয়ে কাজ করেন, অবশ্যই আপনাকে এই ধরনের নলেজ থাকা উচিত। টেক্সটকে প্রিপ্রসেসিং করা, রেজেক্স কি, কেমনে কাজ করে। আচ্ছা, তারপরে ডেট অ্যান্ড টাইম। সো ডেট টাইমের ফরম্যাটে থাকলে কীভাবে কাজ করে, সো দ্যাট এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকা ইম্পর্টেন্ট, বিকজ পরবর্তীতে যদি আপনি টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করেন, এগুলো আপনার লাগবে। ওকে, সো এই ধরনের বেসিক কনসেপ্টগুলো থাকা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তারপরে অ্যাডভান্স কিছু কনসেপ্ট আছে, যেমন ডেকোরেটর, তারপর জেনারেটর, ইটারেটর। তো এগুলো কীভাবে কাজ করে, কনটেক্সট ম্যানেজার, হ্যাঁ, মেটা ক্লাস। তো এই যে অ্যাডভান্স কনসেপ্টগুলো আছে না, এই কনসেপ্টগুলো আসলে হয়তো বা বলতেছি আমি খুব ইজিলি, বাট যত সহজে বলতেছি এত সহজে হয়তো আপনি শিখতে পারবেন না। আপনার হয়তো বা ডেকোরেটরের পিছনে একদিন সময় দেওয়া লাগবে, জেনারেটরের পিছনে হয়তো একদিন সময় দিতে হবে। হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক, এবং এখানে অনেক ডেপথে শেখার অনেক ব্যাপার আছে। ওকে, সো দ্যাট এগুলো আপনি শিখে নেবেন। তারপরে আসতেছে হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্ক। তো এখান থেকে 10 পর্যন্ত যখন আসছেন, তখন মোটামুটি বলা যায় যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স যে নলেজগুলো সেগুলো আপনার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার কথা হচ্ছে আপনি আসলে কোন ফিল্ডে কাজ করবেন, তার উপর বেচ করে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন দিকে কী লাইব্রেরি শিখবেন। ঠিক আছে, তো কমন যে লাইব্রেরি পাইথনের সেটা হচ্ছে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব। এইগুলো নর্মালি প্রতিটা অলমোস্ট বেশিরভাগ ফিল্ডে এগুলো লাগে। ঠিক আছে, সো দ্যাট আপনি এইগুলো শিখে নিতে পারেন। তারপরে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের দিকে যেতে চান, তাহলে আপনার ফ্লাস্ক অ্যান্ড জ্যাঙ্গো এই ধরনের ফ্রেমওয়ার্কগুলো শিখতে হবে। তো ফ্লাস্ক ফর হচ্ছে স্মল প্রজেক্ট, বাট জ্যাঙ্গো যদি আপনার কোনো লার্জ প্রজেক্ট হয় সেক্ষেত্রে জ্যাঙ্গো ইজ গুড। তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইলে আপনি জ্যাঙ্গো শিখতে পারেন। তারপর ওয়েব স্ক্র্যাপিং ইটসেলফ একটা আলাদা ফিল্ড, যে ওয়েবসাইট থেকে কীভাবে ডাটাকে স্ক্র্যাপ করে নিয়ে আসতে হয়। তো এর জন্য আবার আলাদা কিছু লাইব্রেরি আছে, বিউটিফুল সোপ আছে, সেলেনিয়াম আছে। তো এগুলো আপনি শিখে নিতে পারেন। এবং আপনি যদি ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এক্সপার্ট হতে চান, সেক্ষেত্রে কিছু লাইব্রেরি আছে বা ফ্রেমওয়ার্ক আছে, এগুলো শিখে নিতে পারেন। যেমন সাইকিট লার্নের ভিতরে সকল প্রকার স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং লাইব্রেরি আছে। তারপর টেন্সরফ্লো বা পাইটর্চ দিয়ে হচ্ছে আপনি সকল প্রকার ডিপ লার্নিং অ্যালগোরিদমগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, সো দ্যাট আপনি এগুলো শিখে নিতে পারেন স্পেসিফিক ফিল্ডের জন্য। ঠিক আছে, অ্যান্ড আপনি যখন একটা কোড লিখবেন, সেই কোডটা আসলে প্রপারলি কাজ করতেছে কিনা বা এটা আসলে টেস্ট করার দরকার হতে পারে, সো দ্যাট আপনি টেস্টিং যে কীভাবে আসলে টেস্ট কোড লিখতে হয়, ইউনিট টেস্ট বা পাই টেস্ট, তো এগুলো আপনি শিখে নিতে পারেন। হ্যাঁ, এবং একটা কোড লিখলে কোনো এরর আসলে সেটাকে ডিবাগ কীভাবে করতে হয়, এই ডিবাগিং কনসেপ্টগুলো আপনি নিতে পারেন। ঠিক আছে, তো দিস আর ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, তারপরে আসতেছে হচ্ছে ভার্সন কন্ট্রোল। তো ভার্সন কন্ট্রোল ইজ নট রিলেটেড টু পাইথন, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট আসলে আমি এখানে ইনক্লুড করছি। তো ভার্সন কন্ট্রোলটা রাখার রিজনটা হইতেছে যে আপনি যে কোডগুলো করবেন এটা তো কোনো না কোনো আসলে আপনার কোনো অনলাইন প্ল্যাটফর্মে রাখতে হবে, যেমন গিটহাব। হ্যাঁ, গিটহাব খুবই একটা ইম্পর্টেন্ট একটা জায়গা বা ওয়েবসাইট বলতে পারেন আপনি। তো গিট কি, গিটহাব কি, দুইটার মধ্যে ডিফারেন্স কি, কেমনে ভার্সন কন্ট্রোল কাজ করে, হ্যাঁ, স্পেসিফিকলি ফর গিট, হ্যাঁ, গিট কীভাবে কাজ করে, তো এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকা অবশ্যই ইম্পর্ট্যান্ট। তারপর হইতেছে একটা কোড লিখলেই হবে না, আপনি যখন প্রজেক্ট করবেন তখন ক্লিন কোড লেখার কিছু ব্যাপার আছে। হ্যাঁ, তো ক্লিন কোড কীভাবে লিখতে পারেন বা কীভাবে নিজেকে সবসময় আপডেট রাখবেন, ডকুমেন্টেশন পড়বেন, হ্যাঁ, এই সম্পর্কে আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া তৈরি করা উচিত যদি আপনি রিলেভেন্ট জব পাইতে চান। ঠিক আছে, তো আমি প্রিভিয়াসলি যে আমাদের যে রিসোর্সগুলো শেয়ার করছি, একটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন, সেই লিঙ্কটা আপনি এখানে পাবেন। তারপর হইতেছে আমাদের একটা কোর্স আপনাকে দেখাইছি, বিকাম এ পাইথন ডেভেলপার, 50 ঘন্টার কোর্স, লাইভ কোর্স। তো এই কোর্সটা আপনার বলার রিজনটা হইতেছে, দেখেন আসলে আমি বলতেছি না যে আপনি কোর্স এনরোল করেন, আমি জাস্ট আপনি দেখেন, আপনি সেখানে মডিউলগুলো দেখেন আগে। তো মডিউল দেখে যদি আপনি মনে হয় যে হ্যাঁ আপনি এখান থেকে রিয়েলি এই নলেজগুলো পাবেন, তাহলে হচ্ছে যে আপনি দেখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো লাইভ কোর্সে থাকলে হয় কি, একটা নির্দিষ্ট একটা হচ্ছে গাইডলাইনের মধ্যে থাকা যায় যে হ্যাঁ রেগুলার ক্লাস হচ্ছে, আপডেট হচ্ছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে। তো এতে করে কি হয়, লার্নিংটা অনেক ভালো হয়। অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও আসতে পারেন, 60 Days of Python। এখানেও আমাদের পাইথনের মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট একটা কোর্স আছে, যদিও সব কিছু নাই এখানে, বাট সেটা আপনি ফলো করতে পারেন বেসিক থেকে ইন্টারমিডিয়েট নলেজগুলো কভার করার জন্য। ওকে, এখানে সব কিছু না থাকলেও এটা অনেক কোর্স থেকেও অনেক ভালো মানের একটা কোর্স।
অনেক পেইড কোর্স থেকে অনেক ভালো মানের একটা কোর্স। হাউবার। সো আমি এই পিডিএফটা নিচে আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিব এই পিডিএফটা গিটহাবে রেখে, গিটহাবের লিঙ্কটা আমি দিয়ে দিব নিচে। তো আপনি এটা ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, সো এটা দেখে দেখে আপনি শিখতে পারেন।